রাধিকার আয় ঈশার আয়ের থেকে 40% বেশি বা বেড়েছে, তাহলে ঈশার আয় রাধিকার আয়ের থেকে কত পার্সেন্ট কম হবে, কত শতাংশ কম হবে? তাহলে এটাকে আমরা কিভাবে উত্তর করব? দেখুন, এখানে আমি লিখতে পারি ঈশা, আর এখানে আমি লিখব রাধিকা। ঠিক আছে, এই দুজনের হিসাব হবে। তাহলে বলছি, আমি ধরে নিই ঈশার আয় ছিল আগে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। তাহলে রাধিকার আয় কত বেড়েছে? 40% বেড়েছে। তাহলে রাধিকার আয় কত হবে? 140 টাকা। ঠিক আছে না? ঈশার আয় আগে ছিল 100 টাকা, তাহলে রাধিকার আয় যদি 40% বাড়ে ঈশার আয়ের থেকে, তাহলে ওর আয় হবে 140 টাকা। ঠিক আছে, এবার আমি এটাকে এইভাবে ধরতে পারি, 140 টাকা ভার্সেস 100 টাকা। যদি 1 টাকা হতো বা 1 টাকা আয় বাড়তো, তাহলে কত আসতো? 100/140। 140 টাকা যখন রাধিকার আয়, তখন ঈশার আয় হচ্ছে 100 টাকা। যদি রাধিকার আয় 1 টাকা হতো, তাহলে ঈশার আয় কত আসতো? 100/140। এখন আমি ধরে নিই রাধিকার আয় 100 টাকা। ঠিক আছে, তাহলে ঈশার আয় কত হবে? ইন্টু 100 টাকা। 2 দিয়ে কাটুন 5, 2 দিয়ে কাটুন 7। ঠিক আছে, তাহলে 100 × 5 হবে 500/7 টাকা। এটা হচ্ছে রাধিকার হিসেব, আর এটা এটা হচ্ছে রাধিকার, এটা হচ্ছে ঈশার হিসেব। ঠিক আছে, আমাকে কারটা চেয়েছে? আমাকে ঈশারটা চেয়েছে। যারটা আমি বের করব তারটা সবসময় আমাকে ডান দিকে রাখতে হবে, আর যারটা দেওয়া হয়ে গেছে তারটা আমাকে বাম দিকে রাখতে হবে। তাহলে এটাকে ডিভাইড করলে কত আসবে? 500কে যদি আপনি 7 দিয়ে ডিভাইড করেন, 49 আসবে। 7 একে 7, মাইনাস করলে 3 আসবে। পয়েন্ট দিয়ে শূন্য নিলে 4 দিয়ে যাবে, 28 আসবে। আবার 2 এলো। ঠিক আছে, আবার একটা শূন্য নিন, এটা কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 14 আসবে, দেন 6 আসবে, দেন এটা কি দিয়ে যাবে? 8 দিয়ে যাবে, সামথিং এটা কিছু। তো এরকমভাবে আসতে থাকবে। ঠিক আছে, বাট আমরা পয়েন্টের ঘর 3 ঘর করব, পয়েন্টের পরে 3 ঘর করব, আর রাখবো 2 ঘর পর্যন্ত। মানে আমার হবে 71.428 এসছে, তো এটাকে আমি অ্যাপ্রক্সিমেট করে দেবো। ঠিক আছে, 71.43 হয়ে যাবে, মানে পয়েন্টের পর 2 ঘর অবধি রাখবো। এত টাকা। যখন ঈশার আয় 100 ছিল, রাধিকার আয় 140 টাকা হয়েছিল। এখন আমি দেখব, যদি রাধিকার আয় 100 টাকা হয়, তাহলে ঈশার আয় কত হবে? ঈশার আয় হবে 71 টাকা 43 পয়সা। ঠিক আছে, এবার দেখুন, ঈশার আয় তো আগে তো 100 ছিল, এখন হলো 71 টাকা 43 পয়সা। তার মানে ঈশার আয় কমেছে। কত কমেছে সেটা বের করি। ঈশার আয় কমেছে। কত কমেছে? 100 মাইনাস 71.43 টাকা। ঠিক আছে, এটা কমেছে। মাইনাস করলে আসবে 7, এখানে আসবে 5 পয়েন্ট, এখানে আসবে 8, এখানে আসবে 2। তাহলে 28 টাকা 57 পয়সা কমেছে ঈশার আয়। ঠিক আছে, আমরা যেখানে দেখলাম যে রাধিকার আয়টা বাড়লো 40%, বাট এখানে দেখতে পাচ্ছি ঈশার আয়টা কমেছে, কিন্তু শতাংশ আমার এখনো পাওয়া হয়নি, শতাংশ আমাকে কনভার্ট করতে হবে। তাহলে ঈশার আয় কমেছে, এটা শতাংশতে আমি বের করছি। 28.57 কত টাকার মধ্যে কমেছে? 100 টাকার মধ্যে কমেছে, কারণ ওর তো 100 টাকা আগে পেতো। আর শতাংশ করছি, তাই জন্য 100% দিয়ে করতে হবে। এই 100 কেটে গেল, তাহলে আমার রইল কত? 28.57%। মানে ঈশার আয় 28.57% কমেছে। যেখানে রাধিকার আয় 40% বেড়েছে ঈশার আয়ের থেকে, সেখানে ঈশার আয় রাধিকার আয়ের থেকে 28.57% কমেছে। আর এটাই আমাদের উত্তর।
এইটাই আমাদের উত্তর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।